সকলকে 2026 সালের নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে দীর্ঘদিন পরে রোদ উঠছিল, এই জন্য আমি ছাদে আসছিলাম, কিন্তু সূর্যমামা দেখি আবার মেঘের আড়ালে ঢেকে গেল। তো যাই হোক, কিছুটা আলো তারপরও আছে। তো এই শীতের সময়ে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ছাদ বাগানের। সেটা হচ্ছে, যাদের ছাদ বাগানে আপনারা শখ করে জাম গাছ রোপণ করছেন, এই জাম গাছের কী পরিচর্যা আমরা করতে পারি সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। চলুন আগে আমার ছাদ বাগানে যে জাম গাছটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি এবং আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই। তো আমার এই ছাদ বাগানে যে জাম গাছটা আছে এটা নিয়ে কিন্তু আমি গত বছরও আমার এই গাছটাতে জাম ধরছিল, এবং এটা হচ্ছে থাই ভেরিয়েন্টের একটা সাদা জাম। এছাড়া আমাদের দেশীয় যে জাম গাছটা পাওয়া যায় সেটাও যদি আপনি গ্রাফটিং করে লাগাতে পারেন সেটাতেও কিন্তু জাম ধরা সম্ভব। তো এই গাছটার কিন্তু গত বছরও আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে গত বছরের রিভিউ কেমন ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে ভিডিওটা যখন আমি করতেছি এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2025 সাল, অর্থাৎ আপনারা কয়েকদিন পরে ভিডিওটা হয়তো দেখতে পারবেন। এই যে দেখুন, আমার এই জাম গাছটাতে কিন্তু অসংখ্য ফুল চলে আসছে। এই যে মাশাআল্লাহ, দেখেন প্রত্যেক ডালে ডালে কিন্তু ফুল চলে আসছে। এই যে আমি নিচের দিকে যদি আরেকটু দেখাই, এই যে গাছের গোড়াটা দেখেন কতটা হেলদি। এটা কিন্তু 10 গ্যালনের একটা জিও ব্যাগে আছে, এবং এটা কিন্তু এইখান থেকে এই যে জোর কলম করা ছিল, এবং এই যে নিচের ডালগুলোতেও কিন্তু দেখেন এই যে ফুল চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এই গাছটাতে কিন্তু আমি নর্মালি খুব বেশি যে পরিচর্যা করি তা না, এবং মজার ব্যাপার হচ্ছে জাম গাছে কিন্তু খুব বেশি পরিচর্যা করতেও হয় না, কারণ জাম গাছ যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেই বহন করতে পারে। তবে একটা সমস্যা আমি দেখছি যে জাম গাছের ক্ষেত্রে কিন্তু সাদা মাছি পোকার একটা আক্রমণ হয়, সেটা হলো এই শীতকালের সময়। এই জন্য আপনারা যেটা করতে পারেন, আমি আমার ছাদ বাগানে যে যত্নটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরবো। অর্থাৎ আমি আমার জাম গাছে যে পরিচর্যাটা করব সেইটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো। এবং এখানে আমি বলে রাখি, যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা জানেন যে আমি সাধারণত ছাদ বাগানে বছরে 2 বার ভারী খাবার দিয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে শীত চলে যাওয়ার পর, আরেকটা হচ্ছে শীত যখন আসবে ভাব, অর্থাৎ অক্টোবর মাসের দিকে আমি কিন্তু ভারী খাবার দিয়ে দিই। সেই হিসাবে আমি কিন্তু অক্টোবর মাসের দিকে এই আমার যে জাম গাছটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খাবার দিয়ে রাখছি। কাজেই আমি এখন কোনো ভারী খাবার এটাতে দিতেই যাব না, কারণ যেহেতু গাছে ফুল আছে, এখন খাবার দিলে এইটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। তবে যারা এখনও খাবার দেন নাই এবং গাছে ফুলও আসে নাই, তারা যেটা করতে পারেন, সর্বোচ্চ কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে গুঁড়ায় দিতে পারেন। এগুলো আপনার বিভিন্ন দোকানে যে খোঁজ করলেই পাবেন যে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এই ধরনের কোনো সার আপনাদের কাছে আছে কিনা, তারাই দেখবেন আপনাদেরকে সাজেস্ট করবে, আমি কোনোটার নাম বলতে যাব না। আর দ্বিতীয় যেটা করতে পারেন, এরকম ছাদ বাগানে যদি জাম গাছ থাকে সেক্ষেত্রে আপনারা এখন একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। সেটা হচ্ছে ম্যানকোজেব এবং কার্বনডিজম গ্রুপের একটা ফাঙ্গিসাইড আছে। এইটার সাথে আপনার সামান্য পরিমাণ, অর্থাৎ প্রতি 1 লিটার পানিতে 1/2 মিলি হিসাব করে আপনারা কীটনাশক স্প্রে করে দিতে পারেন। এবং যেহেতু আমার গাছটাতে ফুল আসছে, এই ফুল থাকা অবস্থায় কিন্তু খুব বেশি কড়া ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। আমি ফুল আসার আগের থেকেই কিন্তু এই গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করছি। কিছুটা কিন্তু পাতার মধ্যে দেখেন ফাঙ্গিসাইডের স্পট, হালকা দাগ আছে পাতার মধ্যে, যে ফাঙ্গিসাইড আমি কিন্তু আগে স্প্রে করছি। আর ফুল চলে আসলে কিন্তু তখন 1/2 গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করা যেতে পারে। অর্থাৎ এখনকার পরিমাণটা হচ্ছে, যদি ফুল থাকে তাহলে হচ্ছে 1/2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে এবং 1/2 ml কীটনাশক পানিতে মিশিয়ে আপনারা এই গাছগুলোতে পুরো গাছটা ভিজিয়ে স্প্রে করে দিবেন। আর যদি গাছে ফুল না থেকে থাকে তাহলে কিন্তু 1 গ্রাম হিসেবে এবং 1 মিলি হিসাবে ফাঙ্গিসাইড এবং যথাক্রমে কীটনাশকটা মিশিয়ে দিতে পারেন, এবং পুরো গাছে সুন্দরভাবে স্প্রে করে দিবেন। তাহলেই দেখা যাবে আপনার গাছটাতে চমৎকারভাবে আপনার জামটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। এবং গত বছরও কিন্তু আমি এই গাছ থেকে জাম খাইছি। তবে জামের ক্ষেত্রে যেটা হয়, জাম এবং বরই এইসব ফলের ক্ষেত্রে আমি দেখছি 50% বা 40% আমরা খেতে পারি, আর 60%ই হচ্ছে পাখিতে নষ্ট করে এবং খায়, দুইটাই করে। তো তারপরেও এটা একটা আনন্দ ছাদ বাগানে জাম ধরা, তবে বিশেষ করে সাদা জাম, এটা দেখতে খুব ভালো লাগে। তবে কালো জামটাও ভালো, তবে আমার ছাদ বাগানে যেহেতু আর জায়গা নাই, তা নাহলে আমি একটা কালো জামও নিয়ে আসতাম। তো আজকের ভিডিওতে আমি মূলত জাম গাছের পরিচর্যা নিয়ে সংক্ষেপে একটা ভিডিও তৈরি করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং কী ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন অবশ্যই কমেন্ট করতে পারেন।
তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে হারুন ব্লগ বিডির নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।